আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সাবু এবং দুধের শরবত। সাবু আর দুধের শরবত দেখতেই শুধু লোভনীয় হয় না, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, যদি আমার আজকের এই সাবু আর দুধের শরবত রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই রোজার মধ্যে ইফতারিতে রাখবেন। আর আমি আজকে এই মজাদার স্বাদের সাবু এবং দুধের শরবত কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে এই শরবত কিভাবে তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবু রান্না করে নিচ্ছি। সাবু রান্না করার সময় কোনো কিছু দেয়া লাগবে না, তবে সামান্য একটু লবণ দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালার যে কোনো ধরনের কালার আপনি ব্যবহার করতে পারেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তো আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি। দেখতে পাচ্ছেন সাবুটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা ধুয়ে তারপরে আমি পানি দিয়ে ফ্রিজে রেখে দিব। এবার আমি জাল করে নিচ্ছি দুধ। আর দুধ জাল করার সময় চিনি দিতে হবে পরিমাণ মতো, যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। কারণ আমি কিন্তু সাবু রান্না করেছি, সাবুর মধ্যে কোনো মিষ্টি দেওয়া হয়নি, তাই চিনির পরিমাণটা সামান্য একটু বেশি দিতে হবে। দেখতে পেয়েছেন আমি কতটুকু চিনি ব্যবহার করেছি। আর দুধ জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে, খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রয়োজন বোধে ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। তো যাই হোক, আমার সময় কম ছিল, আমি এমনিতেই ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন, আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সাবু, এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে বেশি সাবু খেতে পছন্দ করেন, আবার অনেকে দেখা যাচ্ছে অল্প খেতে পছন্দ করেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি সাবু দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখাচ্ছে। যাই হোক, খুব সহজ একটা রেসিপি এবং তৈরি করারও কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে হয় অত্যন্ত মজাদার। বন্ধুরা, অবশ্যই রোজার ইফতারিতে এই ধরনের শরবত রাখার চেষ্টা করবেন। দেখবেন বাসার সবাই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে। যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনাদের জন্য। খোদা হাফেজ।